দেখো দেখো তোমার মায়ের রঙ্গলীলা দেখো। আমি ততদিন বলেছিলাম, তুমি তো বিশ্বাস করোনি। দেখেছো, এখন নিজের চোখে দেখো। বৌমা, তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? কি আজে বাজে কথা বলছো? ছি 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 ছি। মা, শেষ পর্যন্ত তুমি একটা কাজের লোকের সাথে, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। কবিতা আমাকে অনেকদিন যাবত বলেছিল, কিন্তু আমি কবিতার কথা বিশ্বাস করিনি, কারণ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল। আমি ভেবেছিলাম আমার মা আর যাই হোক এমন কিছু করতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের চোখে এই সমস্ত দেখতে হলো। ছি ছি ছি। রাসেল, তোমার কথা শোন। কি শুনবে? হ্যাঁ, আপনার কথা কি শুনবে? এই যে দেখুন আপা, আপনাকে বলেছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাস করেননি। এখন বিশ্বাস হলো আমার কথা? মা, তুমি এই কাজটা করতে পারলা? আমি যতবারই এই বাড়িতে আসছি ততবারই কবিতা আমাকে বলছি মা নাকি কাজের ছেলের সাথে এইটা করে সেইটা করে। আমি কখনো বিশ্বাস করিনি। আর তুমি আমার মা, মা সম্পর্কে এরকম কথা আমি কিভাবে বিশ্বাস করবো? চুপ কর তোরা, চুপ কর। আমি আর সহ্য করতে পারতেছি এখন না। তো সহ্য হবে না, আমাদের এরকম সহ্য হয়নি। আপনি যখন এই কাজের ছেলের সাথে রঙ্গলীলা করেছেন, আমাদেরও গায়ে ফুসকা পড়েছিল। এই কথা যদি লোক জানাজানি হয়, আমরা এই সমাজে থাকবো কি করে? সবাই বলাবলি করবে যে কাজের লোকের সাথে বাড়ির মালিকের নাকি অবৈধ সম্পর্ক। মা, তুমি একটাবার আমার কথা ভাবলা না? এখন যদি এই বিষয়টা আমার শ্বশুর বাড়ি জানে, তোমার জামাই জানে, ওই বাড়ি থেকে আমার জায়গা হবে? চুপ করে তো। আপনি যা কইতেছেন, আপনার কথা কইতেছেন, কিন্তু একটা বার কি আমার দুজনের কথা শুনছে? এই, তোর কথা কি শুনবো রে? তুই বাড়ির একটা চাকর, তোর কত বড় সাহস! তুই চাকর হয়ে আমার মায়ের সাথে! মনটা চাচ্ছে তোকে একদম মেরে ফেলি আমি। আমার না একটু, আমি তো অনেক আগে মরে গেছি। আমি যখন মরে গেছি না, তখন আপনি জন্মই হয়নি। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাইছি, উনি আর কেউ না। উনি যেমন আপনার মা, উনি আমারও মা। আমার এ মা আমার থুইয়া আপনার বাবার লগে চলে আয়। আমার বাবার অপরাধ ছিল একজন রিক্সা চালক, দিন মজুর। আমাকে নুন আনতে পান্তা ফুরাইতো। আমার মারে কখনো ভালো একটা কাপড়, ভালো একটা খাবার দিতে পারে নাই। আমার মায়ের সুখের জন্য আমার মা চলে আইছে, কিন্তু আমার মা চলে আসার পরে আমার তো সব হারা ফেলাইছি। কিছুদিন পর বাপটা মরে যায়। আমি রাস্তায় রাস্তায় বড়ই শুনতে পেলাম আমার মা এই বাড়িতে থাকে। ওই দিন থেকে আমি এই বাড়িতে চাকর হইয়া চাকরে কাম করি। আমার মারে আমার সুখে সুখে রাখি। আজকে দোনায় যখন মা বইয়া কথা কইতেছিল, তখন আমি বললাম, মা তোমার সন্তান দেওয়ার কত ফাঁকি দিবা, তোমার মুখে স্থান দিবা না? মা আমারে কইলো, তুই আমার কেমন ছেলে, আমার তো কোনো সন্তান নাই, আমার একটাই সন্তান রাসেল। যখন মারে আমি কইলাম আমি করিমের পোলা আলাউদ্দিন, তুই আমার চিনতে পারো না মা, তখন আমার মা আমার চিনতে বাইরে বুকে নিতে আদর করতেছিল। আর তোমরা কি কইতেছ? মা, এই কাজের লোকটা কি বলছে? ও তোমার সন্তান? মা, তুমি তো কখনো আমাদেরকে বলোনি যে তোমার আগে করে কোনো সন্তান আছে। হ্যাঁ, ও যা বলছে সব সত্য বলছে, একটা কথা মিথ্যা বলে নাই। আমি আমার সুখের জন্য, আমার শান্তির জন্য আমি আমার সন্তানকে অস্বীকার করছি। আমার স্বামী সন্তান সংসার ফেলাইয়ে আমি তোর বাবার সাথে বের হয়ে আসছি, এবারের বউ হইছি। টাকা পয়সা অর্থ প্রাচুর্যের ভিতরে আমি থাকছি, কিন্তু আমি না এসবের ভিতরে ভুলেই গেছিলাম যে আমার একটা সন্তান আছে, আমার নারী ছিল ধন আছে। আমি কখনোই বুঝতে পারি নাই যে এত বছর পরে ও আবার আমার সামনে এইভাবে আসবে আমার বাড়ির চাকর হয়ে। ভুল যদি করে থাকে আমি করছি, ও করে নাই। ও সত্যি তোর ভাই। আমি অন্যায় করছি তোদের কাছে, তোরা আমারে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব বাবা। কোন শাস্তি দিতেই হবে। আমি আমার মার অধিকার ফিরে পাইছি। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়িতে থাকলে তো আরো সবাই তোমার অপমান করবো। তোমার অপমান আমি মেনে নিতে পারবো না মা। না রে বাবা, এত বছর পরে আমি তোরে ফিরে পাইছি, আমি আর তোরে হারাইতে পারবো না। তুই যেখানে যাবি তোর